আল্লাহ তাআলা বলেন, এই অল্প কথায় বুঝেন, আল্লাহ তাআলা বলেন, হে মানুষগুলো, কি তোমরা ভেবেছ, আমার বান্দারা কি এই ভেবেছে যে সে শুধু মুখে বলবে? কাউল মানে জবান, মুখ দিয়ে বলা যে আমি মুমিন, আমি মুসলমান। আল্লাহ বলেন, এতটুকু বলেই আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়ে তোমাকে এমনিতেই ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, এই কি ভেবেছো তোমরা? তুমি শুধু দেখাইবা ভোটার আইডি কার্ডে ধর্মের পাশে লেখা ইসলাম, জন্ম নিবন্ধন সনদে ধর্মের পাশে ইসলাম, পাসপোর্টে ধর্মের পাশে ইসলাম, নিজে পরিচয় দিবা আমি মুসলমান, খালাস। ফেরেশতা আখিরাতে গেলেই হাসরের ময়দানে বলবে, আসেন জান্নাতে আসেন। হ্যাঁ, আল্লাহ বলছে কোনো পরীক্ষা নেব না। অহুম লা ইফতানুন, তাহলে কি কোনো পরীক্ষা নেব না আমি এমনিতেই? আপনি বিড়ি খেতে খেতে ব্যস্ত যাবেন গা, কার বলে না? আরে সুবহানাল্লাহ, আপনি 60 বছর এখনো আপনি কথায় কথায় গালি দেন, আপনি এই তালে ব্যস্ত যাবেন গা? বেহেশত আপনার আব্বার সম্পত্তি। হ্যাঁ, কিতা ঘটনা, কিতা আপনার ঘরে প্রতিদিন বিবি বাচ্চা সবাই রঙিন টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকীর নাচ দেখে, এই তালে সবাই বেহেশতে যাবে গা? বিষয়টা কি? আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, শোনো বান্দা, প্রত্যেক যুগে আমি আল্লাহ যারাই নিজেকে মুসলমান পরিচয় দিয়েছে, আমি আল্লাহ তাদেরকে ঈমানের পরীক্ষা, ইসলামের পরীক্ষা নিয়েছি। কি নিয়েছেন? পরীক্ষা নিয়েছেন। কি নিয়েছেন? পরীক্ষা দিতে হবে। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন, পরীক্ষা নিয়ে আমি জেনেছি ঈমানের দাবিতে কে সত্যবাদী, কে মিথ্যাবাদী। এজন্য বাপ, আবারও বলছি, তোমরা ছেলেরা শোনো, কিছু ছেলে এখনো মনোযোগী না, তোমরা এই নিজেদের ধাক্কা ধাক্কি দুষ্টামি করতেছ, অসভ্যতা কোনোভাবেই ছাড়ে না। কিছু ছেলে রাত গভীর হোক, ওই যে সবসময় একতাল, কিছু ছেলে পেলের জীবনটাই আমার এটা বেশি, এই জন্য আফসোস লাগে, আসলে খুব ভয় লাগে যে আরে 14-16 বছর বয়সে ও যদি আল্লাহকে এভাবে ভুলে যায়, 40 বছর পর্যন্ত সে পৌঁছলে কি হবে সে? আমি এই জন্য একটু বেশি চিল্লাই, ছেলেদেরকে বেশি বলি, কিশোর যুবকদেরকে নিয়ে বেশি ভাবি। আমার পেরেশানি এটা যে আমার বেশি চিন্তা লাগে, মাত্র 16 বছর একটা ছেলের বয়স, এইতে এত বড় গাঁট তেরা যে মাত্র এত কম বয়সে একটা